আসসালামু আলাইকুম বিয়াজ, আমি এখানে নিয়ে এসেছি প্রিন্সেস কাট 6 সেট গোল জামা। এখানে আমি বক্রম কেটে আস্তরের কাপড়ের উপর বসিয়ে নিয়েছি। এখন বক্রমটা উল্টা পেশে রেখে আমি সিলিয়ে নিচ্ছি গলাটা। দেখতেই পাচ্ছেন একদম বক্রমের গা ঘেঁষে ঘেঁষে, এটা পেস্টিং পেপার, এটার গা ঘেঁষে ঘেঁষে সেলাই দিতে হবে। প্রিন্সেস কাট এটা আমার করতে 3 গজ কাপড় লেগেছে। গোল জামা এটা হাঁটুর নিচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে শেপ অনুযায়ী কেটে নিয়েছি। এখন যেখানে গোল জায়গাগুলো আছে সেখানে আমি শেপটা সুন্দর করার জন্য হালকাভাবে কেটে নেব, যেন সেলাই না কাটে। এখন আমি উল্টিয়ে এখানে টপ স্টিচ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন যেন বক্রমটা একদম সুন্দরভাবে সেট হয়ে থাকে। সেজন্য আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যেটা লং ভিডিও চান সে দিবেন। এইভাবে কিন্তু আপনারা সেমভাবে ব্লাউজ বানিয়ে ফেলতে পারেন। আমি নিচের পার্টটা এখন দেখাবো না, অন্য ভিডিওতে দেখাবো, ভিডিওটা লং হয়ে যাবে। সেজন্যে দেখতেই পাচ্ছেন আমার টপ স্টিচ দেওয়া শেষ। এখন আমি যে প্রিন্সেস কাটটা কেটে রেখেছি সেই শেপটা এখন আমি জয়েন করে নিচ্ছি মেন কাপড়ের সাথে। ঠিক আছে, এখন আমার এটা হয়ে গেছে, প্রায় অনেকটাই হয়ে গেছে শেপ অনুযায়ী। আপনারা চাইলে আমি কাটার ভিডিও দেখাবো, যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন। এখন আমি আস্তরটাও সেম অনুযায়ী করে নেব। প্রিন্সেস কাটের যেই এটা সেটা আর কি জয়েন করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এখন আমি এখানে টপ স্টিচ দিয়ে দিব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আপনারা। দেখতেই পাচ্ছেন টপ স্টিচ দিয়ে নিচ্ছি আমি। সেম এই ভিডিও ফলো করে আপনারা ব্লাউজ বানাইতে পারেন, তারপরে জামা বানাইতে পারেন, গোল জামা বানাইতে পারেন। ঠিক আছে, এই যে আমি এখন আস্তরের সাথে এটা ভালো করে জয়েন করে নিচ্ছি। কাপড়টা আমার অনেকটাই হয়ে গেছে, আস্তরের সাথে জয়েন করে নাও। এখন আমি ব্যাক পার্টটা করে নেব। ঠিক আছে, এখানে আমি ফিতা দিব, তাই 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি ফিতার জন্য। এটা পিছনের পার্টটা। ওই একই নিয়মে আমি আস্তরের সাথে বক্রম আয়রন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফিতাটা আমি ওই দাগ অনুযায়ী দিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি এটা কেটে শেপ অনুযায়ী কেটে নেব। এটা পিছনের গলাটা একটু লং দিয়েছি, কারণ একটু ডিপ গলায় চেয়েছি তাই। এখন আমি ওই আগের নিয়মে এটা গোল জায়গাগুলো আমি কেটে নিলাম। উল্টিয়ে টপ স্টিচ দিয়ে দিবেন। আমিও টপ স্টিচ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি এখানে 2টা টপ স্টিচ ইউজ করছি, যেহেতু কাপড়টায় বোঝা যাবে না সেজন্য। আর তাছাড়া আস্তর দিয়ে করলে 2টাই সেলাই দিলে ভালো হয়, তাহলে গলাটা পরে থাকে। দেখতেই পাচ্ছেন আমার টপ স্টিচ এক জায়গায় দেওয়া শেষ। এখন আরেকটা দিয়ে নেব। এখন আমি আস্তরের সাথে এটা জয়েন করে নেব। ঠিক আছে, মেন কাপড়টা জয়েন করে নেব আস্তরের সাথে। এখানে আমি এখন পিছনের টিকিন দিয়ে দিব, ব্যাক পার্টের টিকিন দিয়ে দিব 3 ইঞ্চি বরাবর দাগ কেটে।
এখানে আমি লটকন দিয়েছি, তাই লটকনের এটা দেখতেই পাচ্ছেন কীভাবে করতেছি। লটকন যে যেভাবে দিতে পারেন, যার যেরকম পছন্দ। দেখতেই পাচ্ছেন আমি এখানে ডাবল লটকন দিব। লটকন আমি লেস লাগিয়ে নিয়েছি। হয়ে গেছে প্রায় আমার লটকনটা। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার লটকন হয়ে গেছে, এটা এখন আমি কাটটা সেলাই করে নেব। আর কাঁধের এটা সেলাই করে নিয়েছি। এখন আমি ফরম পার্টের সামনের গলার দিয়ে লেস লাগিয়ে নিচ্ছি। চাইলে লেস দিতে পারেন, না চাইলে নাই। আমি তো এটা গোল জামা বানাবো, তাই লেস দিলেই আমার ভালো লাগবে মনে হলো, তাই আমি লেস লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার গলায় লেস লাগানো শেষ। এখন আমি হাতাটার ভিতরে আস্তর লাগিয়ে নিব, লাগিয়ে তারপরে হচ্ছে লেস লাগিয়ে নিব। হাতা একটু কুচি দিব, বেশি না, আমার কাপড় কম ছিল তাই আমি হালকা কুচি দিয়েছি আর মনের দিকে। এখন আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। হাতা দেখানোর মতো তো কিছু নাই তেমন কিছু, আপনারা আপনাদের পছন্দের মতো হাতা দিতে পারেন। তবে এটা একটু কুচি দিব আর কি, একটু। এখন আমি এটা জয়েন করে নেব, বডির সাথে জয়েন করে নেব হাতাটা। স্লিপ